হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে একটা অনুষ্ঠান। তো আমার ঠাকুমারা যেহেতু গোসাই, তো সেই জন্য মানে আমাদের বাড়িতে একটা সাধু সেবা হচ্ছে, মানে সাধুদেরকে সব সেবা দেওয়া। তো আমার ঠাকুমারাও গোসাই আর অনেক সাধুরা আসবে। তো তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো। তো চলো সব দেখতে থাকো আর সব বলবো আমি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর এখন আমাদের বাড়িতে কীর্তন, মানে এখন না, আমাদের বাড়িতে অনুষ্ঠান সাধু সেবা, তো কিন্তু এরা কি গান চালিয়েছে তোমরা জাস্ট শোনো একবার। তো এগুলো আমার দাদা চালিয়েছে। তো যাই হোক, তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই। আমাদের বাড়িতে অনেক লোক এসেছে, মানে আমার জ্যাঠারা সব আসাম থেকে এসেছে এই দুদিন, তো সবাই এসেছে। তো চলো তোমাদেরকে ওদের সাথে পরিচয় করি। তো গাইস, এটা কে বলো তো? এর আগে তোমরা একে কোনোদিনও দেখোনি আমার ভিডিওতে। তো এটা হচ্ছে আমার বোন, মানে আমার জ্যাঠার মেয়ে, ছোট মেয়ে। আমার দাদা আছে, ও তোমরা দেখো, মানে আমি দেখাবো পরে। এটা আমার দিদি হয়। আমার দিদি কতটা কিউট তোমরা দেখতেই পাবে। ও বেশি, মানে ও প্রচুর কথা বলে, অনেক কথা বলে, অনেক 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 কথা বলে, ঠিক আছে। আর ও এখন পড়তে গেল, পড়তে বলতে মানে বই খাতা নিয়ে নিচে গেল, পড়বে এখন। ওর সামনে পরীক্ষার মধ্যে আমাদের এখানে ঘুরতে এসেছে, আমাদের বাড়িতে অনুষ্ঠান বলে। আর সামনে যেহেতু ভোট আছে, ওই ভোটের জন্য এসেছে। তো ও বেশি কথা বললো না, সেই জন্যই ও পড়তে গেল, সেই জন্য বেশি কথা বললো না। তো যাই হোক, তো চলো নিচে যাই আমি। তো গাইস, এখানে দেখো আমার পিসেমশাই রান্না করছিল। যেহেতু আজকে আমাদের নিজেদের মধ্যে খাবার দাওয়া হবে, লোকজন আসবে না খেতে, সেই জন্যই আর কি আমার পিসেমশাই রান্না করছিল, পিসি আর পিসেমশাই রান্না করছিল। তো চলো। তো গাইস, এ দেখো, এটা আমার দাদু। তো এখন দাদু রেডি হয়ে গেছে। তো গাইস, আমি এখন ওপরে বসে আছি চুপ করে, আর নিচে ওই দাদা পিসি ওরা সবাই ভোগের ঘরটা সাজাচ্ছে, আর পিসি মশাই রান্না করছে, আর আমার বাবাও স্নান করবে, এ করবে, আমি বসে আছি। তো গাইস, চলে এসেছি আবারও, আর এখন বাজে বিকেল, দেখিনি বাজে বিকেল 4:50। আর এখন আমি ঘরে শুয়েছিলাম, তো ভালো লাগছিল না। আর এখন আমার ঠাকুমারা মানে সব গোছান করছে এই ভোগের ঘরটা। মানে আজকে ভোগ না, কালকে ভোগ, কিন্তু পুজো করবে ওই ঘরে আজকে। মানে আজকে সন্ধ্যা আরতি হবে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। যে আমি কালকেও একটা ব্লগ হবে, সেটাতেও তোমরা দেখতে পারবে। তো চলো দেখিয়ে নিয়ে আসি ওরা কী করছে, ঠিক আছে। তো সেখানে দেখো আমার ঠাকুমা ভোগের ঘরটা সাজাচ্ছিল। এটা হচ্ছে আমাদের ভোগের ঘর। কালকে ভোগের হচ্ছে কিনা পুজো হবে, ওই যে আমাদের গোপাল আছে, সবাই আছে, তো সব ঠাকুরই আছে ওইখানে। তো এটা হচ্ছে ভোগের ঘর। কালকে তোমাদেরকে দেখাবো, এই ঘরে পুজো হবে, আমার ঠাকুমার গোসাই পুজো করবেন। তো তোমাদের সব কিছুই আমি কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো। তো বেশ, দেখতেই তো পারলে আমার ঠাকুমার কি করছে। তো কালকে যেহেতু ভোগ, তোমাদেরকে দেখাবো, কালকে ভোগ আছে, আজকে সন্ধ্যা হতে হবে, সেই জন্য ওই জায়গাটা হবে একটুখানি ঠিকঠাক করছে। আজকে সন্ধ্যা হতে হবে, কোনো পুজো হবে, সেখানে তোমাদেরকেও দেখাবো আজকে কী কী হয় না হয়। তো চলো, এখন আমি ঘরে কিছু শুয়ে, আর ভালো লাগছে না, মানে আমি তোমাদের সাথে কথা বলতে গেলে আমি হাঁপাচ্ছি, ঠিক আছে, ভালো লাগছে না। তো এখন আমি ঘরে গিয়ে শোবো, ঘুমাবো, বোঝা করবো, দেখি তো দেখা যায় কী করি। তো চলো, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তার আগে যদি কোনো স্পেশালিস্ট কিছু হয়, তাহলে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো চলো, টাটা। তো গাইস, এখন বাজে হচ্ছে 5:15, আর হচ্ছে হ্যালো গাইস, হ্যালো, হাই। এটা আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, আমার বনু, কাজিন বনু। তো এটা হচ্ছে আমার বেস্ট দিদি। আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না এরা। আমি সিঁড়িতে উঠতে হাঁপিয়ে গেছি। তো আমাদের এখনো কীর্তন শুরু হয়নি, একটু পরেই শুরু হয়ে যাবে। সবাই চলে এসেছে, কিন্তু এরা এখনো ঘুম থেকে ওঠেনি। তো এখন আমরা, আমার একটু খাবি তো? আমি এখন খাবো না, জল খেয়ে। এখন আমরা এখানে বসে বসে নাটক করছি। চলো, বসে বসে এখন নাটক হবে। তো চলো, তোমরা সব কিছু দেখতে পারবে, আমাদের সব মানে ছ্যাবলামোগুলো। তো চলো,
ঘরে যাই। তো গাইস এটা হচ্ছে আমার ঠাকমার গোসাই, মানে আমার ঠাকমা ভেগ নিয়েছিল যার কাছ থেকে, তো সেই গোসাই তো আমাদেরকে খুব ভালোবাসে, এর জন্য আমাকে সিধুকে জড়িয়ে ধরেছিল। এখানে সব গোসাইরাই বসেছিল, তো এই দাদুটা আমাদেরকে খুব ভালোবাসে। আর বুনু যেহেতু ক্যামেরা ধরেছিল তাই জন্য ওকে ধরতে পারি। তো গাইস এখন এই যে মা আর আমি ঘরে বসে আছি আর ওরা বাইরে কাজ করছে, সবাই চলে এসেছে অলরেডি। তো গাইস দেখো আমাদের বাড়িতে সবাই অলমোস্ট চলে এসেছে। এই যে কি তো গাইস এখন বাজে হচ্ছে জানি না কথা, তারাও দেখিনি গাইস আগে ভাই কি করে তুমি ধরতে পারো। আমার বাজে হচ্ছে 7:05 আর এখন আমরা খাচ্ছি হচ্ছে মুড়ি। এই যে এর মধ্যে করে আমাদেরকে মুড়ি খেতে দেওয়া হয়েছে আর আমাকে পাগলি পাগলি লাগছে গাইস, এখন সাজবো। দাঁড়া তো কথা বলছি, তা একটু পরে আমি সাজবো বলতে শুধু মাথার একটু চুলটা বিনুনি করবো ব্যাস, কিছু। আর এরা দুজনের রাক্ষসীর মতন খাচ্ছে। তো যাই হোক, তো চলো বাইরে সবাই বসে গেছে কীর্তনের উদ্দেশ্যে, তো চলো তোমাদের একটু দেখাই। তো এসে দেখো সবাই চলে এসেছে, আরও আসবে লোক। ওই যে আমার ঠাকুমা সবাইকে দিচ্ছে, দেখো এই দেখো গাইস, এই যে দুজনের সামনে যেটা দেখতে পাচ্ছ মানে ইনারা আমার ঠাকুমার মেন গোসাই বলছে, মানে ভেগ নেওয়া গোসাই এই দুটো। আর এই যে এই সাইডে যেটা বসে আছে এটা মন্ত্র নেছে, মানে শিক্ষা মন্ত্র নেওয়ার গোসাই। এই যে ইনি হচ্ছে শিক্ষা মন্ত্র নিয়েছিল আমার ঠাকুমা সেই গোসাই, আর ইনারা দুজনা হচ্ছে আমার ঠাকুমা ভেগ নিয়েছিল সেই গোসাই। তো 3 গোসাই এক জায়গায় বসে আছে। আর এগুলো সবাই আমার ঠাকুমার গুরু ভাই, এগুলো সবাই আমার ঠাকুমার গুরু ভাই বোন। হ্যালো গাইস, চলে এসেছি আবার। আর এখন বাজে হচ্ছে 7:45, 7:45 বাজে। আর এখন আমরা 3 মূর্তি ওপরে বসে আছি। আমি কাজ করছিলাম গাইস অনেক, আর আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পারছো, আমি অনেক জোরে জোরে কথা বলছি তোমাদের সাথে। সো যাই হোক, তো দাঁড়াও গেটটা লাগিয়ে দিই তাহলে। তো গাইস আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মানে কীর্তন হচ্ছে খুব জোরে জোরে। তো যাই হোক, আর গাইস আমি পুরো হাঁপিয়ে গেছি কারণ অনেক কাজ করছিলাম। তাই আমার ঠাকুমা একবার বলছে নিচের থেকে নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, হ্যান তেন আমাকে বলেই যাচ্ছে। সেই জন্য আমাকে সেগুলো আনতে হচ্ছিলো, আর না আনলে পারে তো বাড়িতে বুঝতেই পারছো, ওরাও খাটাখাটনি করছে, সবাই খাটাখাটনি করছে। আর সবাই খাটাখাটনি করছে, সেই জন্যই আর কি আমাকে করতে হচ্ছে। আর আমার বুনু গাইস আমার দিকে হা করে তাকিয়ে আছে। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, এই যে কীর্তনগুলো করছে আমাদের কিন্তু মানে কোনো লোক ভাড়া করে নেওয়া মানে হয়নি। আমার ঠাকুমার যে গুরু ভাইরা, যেমন সিতুর দাদু, আমার হচ্ছে কিনা সিতুর দাদু বলতে এই যে ওই সাইডেরটা, ওই যে ওইটা, হ্যাঁ ওই যে ওইটা হচ্ছে কিনা আমার ওর দাদু, মানে ওর দাদু বলতে ওর ঠাকুরদা না, কিন্তু ওর মার বাবা। ওর ঠাকুরদা না, কিন্তু ওর হচ্ছে কিনা ওর মার বাবা, ঠিক আছে। ওর যেহেতু মামার বাড়ি, তো ওর মার বাবা। তো আমার ঠাকুমার নিজের ভাই, ছোট দাদা হয়। তো ওরা সবাই আছে, সবাই মানে ওরাই গান করে, কিন্তু আমাদের ঘুষের বাড়িতে অনুষ্ঠান হলে ওরাই গান করে। আর এরা বেশ এত জোরে জোরে চিল্লাচ্ছে, আমি ওদের সাথে কথা বলতে পারছি না। তো ওরাই সবাই গান করে, আমার ঠাকুমার গুরু ভাই এরা সবাই গান করে, আমাদের কোনো লোক ভাড়া করতে নেওয়া হয় না। আর এই যে বক্সটা, এই বক্সে যে গান হচ্ছে এটা আমার মামাদের বক্স, মানে আমার মামারা, মানে মামার বাড়ির ওরা, আমার গাইস মামার বাড়ির ওরা হচ্ছে কিনা বক্সের ব্যবসা করে, শ্রীকৃষ্ণ সাউন্ড সার্ভিস। সেটা তোমরা জানো না হয়তো, আমি তোমাদেরকে আজকে বললাম। তো ওরাই হচ্ছে কিনা আমাদের এই বক্সটা দিয়েছে। তো যাই হোক, সবাইকে দিয়েই আমাদের এই বাড়ির অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো, আরও কী হচ্ছে না হচ্ছে। কীর্তন হচ্ছে, এখন আমরা বসে বসে এখানে আড্ডা মারবো, আর নিচে কীর্তন হচ্ছে, কারণ আমাদের কীর্তন শুনতে ভালো লাগে তাই। তো চলো ওপর থেকে এক ঝলক তোমাদেরকে দেখাই যে কী কীর্তন হচ্ছে আর কারা কারা কীর্তন করছে। তো চলো।
তো বেশ এখানে দেখো আমাদের বাড়িতে কীর্তন শুরু হয়ে গেছে। তো সেখানে আমরা খেতে বসে গিয়েছি। তো সবে আমাদেরকে ভাত দিয়েছে কলার পাতা। এই যে পাখি, এই যে পাখি আর আমি বসেছি, আর ওরা সবাই বাইরে বসেছে। তো চলো খেয়ে নিই, আরও কী কী দেয় তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আমি আর পাখি ঘরে বসেছিলাম, আর আমার বোন সিতু আর জ্যাঠা বাইরে বসেছিল। দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে এই যে পাগলি, এই যে এখানে সবাই খেতে বসে পড়েছে। ওই যে বাইরে ওরা আছে, এই দেখো খাচ্ছি আমি। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আজকে তোমাদের একটা নতুন মানুষকে দেখাবো। এই আরেকজন আমার জ্যাঠা, আর এটা কে হয় জানি না আমি এখনো পর্যন্ত। দাদা। আচ্ছা, এটা হচ্ছে দাদা, আর এ হচ্ছে আমার শত্রু দিদি। দেখো মারছে, মারামারি করেন। তো সেখানে আমার বোনও ক্যামেরা ধরেছিল, ঠিক আছে? তো ক্যামেরা ঠিক করে ধরতে পারে না, তোমার একটু ম্যানেজ করে নেবে, ওকে? তো এটা হচ্ছে আমার জেঠি। তো এখানে জেঠি খাচ্ছিল, আর এটা হচ্ছে দাদু, মানে আমার ঠাকুমার ভাই, আর ওটা দিদি, আর ওই দিকেরটাও দিদি, আর এটা আমার মা। সবাই আছে এখানে, সবাই খাচ্ছিল। আর আমার বোনও ক্যামেরা ধরেছে, দেখো কীভাবে ধরেছে। আর এটা আমার ছোটো ঠাকুমার, আমি সাইডে বসে দাঁড়িয়েছিলাম। তো আর এটা আমার জ্যাঠা। তো এখন আমরা নিচে শুয়েছি, আর এই ঘরটা মানে আমার ঠাকুমা এই ঘরে আগে রান্না করতো। রান্না বলতে ঘরটা এমনি ভালোই, এখন মশলাপাতি থাকে, একটা আলমারি আছে। তো এখন আমি আর এই শুয়ে আছি, এই মাটিতে বিছনা করা হয়েছে। এখানে সবাই শোবে, পরিষ্কার করা হবে, দিয়ে এখানে সবাই শোবে। তো এখন আমি আরও শুয়ে আছি, বর্তমানে আপাতত শুয়ে আছি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল, দুপুরে যে রান্না হয়েছিল মানে রাতেও তাই খাওয়া হয়েছে, সবাই তাই খেয়েছে। আর আমি তো শুধু সোয়াবিন দিয়ে আলু দিয়ে কি বলে এটা কী জন্য ছিল, সয়াবিন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হয়েছিল, ওইটা দিয়ে আমি খেয়েছি। তাছাড়া কিছু নিইনি, আরও শাক টাক ঘ্যাড্ডা ব্যাড্ডা সব রান্না হয়েছিল, বাট এগুলো নিইনি। তো চলো, এই তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার কালকের ভোগ রাগে। তো চলো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।